শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার 3-0 তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি ও সুশাসন ও সামাজিক ব্যবসা। টেকসই উন্নয়নের এই তত্ত্বের প্রয়োগের মাধ্যমেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে চাইবেন বলে ধারণা বিশ্লেষকদের। তাই সবার মুখে একটি প্রশ্ন, কতটা সফল হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 মতবাদ। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 2017 সালে প্রকাশিত সারা জাগানো বই এ ওয়ার্ল্ড অব 3 তিনি পৃথিবীর 3টি বড় চ্যালেঞ্জের সমাধানের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। বইটিতে তার আলোচনার বিষয়বস্তু 3টি বিষয়কে কেন্দ্র করে, যথা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নির্গমন। তিনি মূলত একটি উন্নত, টেকসই এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য এই 3টি শূন্যের লক্ষ্যকে বিশ্বের সামনে উপস্থাপন করেছেন। জিরো পভার্টি বা শূন্য দারিদ্র্যের আলোচনায় তিনি দেখিয়েছেন, দারিদ্র্য কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক অবস্থা নয়, বরং এটি একটি মানবসৃষ্ট অবস্থা যা সম্পদের অসম বন্টনের ফলস্বরূপ তৈরি হয়েছে। তিনি বিশ্বাস করেন, দারিদ্র্য নিরসনের জন্য আমাদের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। তাই মাইক্রো ফাইন্যান্স উদ্যোগ, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, দারিদ্র্য দূরীকরণে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি দেখিয়েছেন কিভাবে ক্ষুদ্র ঋণ, বিশেষ করে নারীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা রেখেছে। তার দ্বিতীয় ধারণা জিরো আনএমপ্লয়মেন্ট বা শূন্য বেকারত্ব, যেখানে তিনি উল্লেখ করেছেন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান করা সম্ভব। কেননা আমাদের প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু সঠিক অর্থায়নের অভাবে অনেকেই তাদের সম্ভাবনা পূর্ণ করতে পারেন না। ডক্টর ইউনূস তুলে ধরেছেন, যদি মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ বা প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া যায়, তবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটি স্বাবলম্বী জীবিকা গড়ে তুলতে পারবে। উদাহরণস্বরূপ, গ্রামীণ ব্যাংকের মডেল থেকে আমরা দেখতে পাই, ছোট ছোট ব্যবসা শুরু করেও অনেক মানুষ চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছেন, যা সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে সহায়ক। মূলত ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গি হল, প্রত্যেক মানুষের মধ্যে নিজস্বতা ক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে সঠিক পরিবেশ এবং সহায়তার মাধ্যমে প্রস্ফুটিত করা। তৃতীয়ত, তিনি জিরো নেট কার্বন এমিশনস বা পরিবেশ বান্ধব উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি এমন কিছু সামাজিক ব্যবসার উদাহরণ দিয়েছেন যেগুলো টেকসই উন্নয়ন কেন্দ্র করে গড়ে উঠেছে এবং পরিবেশগত সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তিনি বলেন, যদি ব্যবসায়ের মূল উদ্দেশ্য শুধু লাভ না হয়, বরং পৃথিবীকে রক্ষা করার একটি দায়িত্ব হয়, তবে পৃথিবীর জলবায়ু সংকট অনেকাংশে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছেন। বইটির অন্যতম বৈশিষ্ট্য হল, তিনি জটিল অর্থনৈতিক ও সামাজিক ধারণাগুলোকে বাস্তব উদাহরণের মাধ্যমে সহজ করে ব্যাখ্যা করেছেন। তিনি প্রমাণ করেছেন কিভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান করা যেতে পারে। তবে কিছু সমালোচক মনে করেন, ডক্টর ইউনূসের 3টি শূন্যের লক্ষ্য অত্যন্ত আদর্শিক, তবে এর বাস্তবায়নে চ্যালেঞ্জিং হতে পারে। দারিদ্র্য, বেকারত্ব ও নিট কার্বন নির্গমনের মধ্যে বৈশ্বিক সমস্যার সমাধান করতে হলে শুধু একটি দেশ বা অঞ্চল নয়, পুরো বিশ্বের অংশগ্রহণ প্রয়োজন। তবে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের কিছু সীমাবদ্ধতা, যেমন উচ্চ সুদের হার এবং ঋণ গ্রহীতাদের আর্থিক চাপ সম্পর্কে বইটিতে তেমন আলোচনা করা হয়নি, যা কিছু পাঠকের দৃষ্টিতে একটি বড় দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে। পরিশেষে, একটি উন্নত ও টেকসই বিশ্ব গড়ার জন্য বইটিতে তিনি যে গুরুত্বপূর্ণ কাঠামো দেখিয়েছেন, তা প্রচলিত ধারণার বাইরে গিয়ে দেখায়। ব্যবসা শুধু লাভের জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা যেতে পারে।